আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কুকিং রেসিপিস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের শাহি কোরমা। যে কোনো স্পেশাল অকেশনে এই ডিমের শাহি কোরমা রেসিপিটা আপনারা পারফেক্টভাবে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই ডিমের শাহি কোরমা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। প্রথমে ডিমের শাহি কোরমাটা রান্না করার জন্য আমি এখানে সিদ্ধ ডিম নিয়েছি 8টা। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডিমগুলোকে এভাবে করে খুঁচিয়ে নিচ্ছি। ডিমটাকে এভাবে খুঁচিয়ে নিলে ডিমের ভেতর খুব ভালোভাবে মশলাটা ঢুকবে। তাছাড়া সিদ্ধ ডিমটা তেলে যখন ভাজতে যাবেন তখন কিন্তু তেলে ছাড়ার আগে অবশ্যই এভাবে ডিমটাকে খুঁচিয়ে নেবেন। এতে করে ডিমটা ভাজার সময় ডিমটা ফুটে যাবে না। এবার ডিমগুলোর মধ্যে সামান্য লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হলে আমি ডিমগুলোকে ভাজতে চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। তেল আর ঘি মিশিয়ে রান্না করলে এই ডিমের শাহি কোরমার ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো আসবে। তেলটা গরম হলে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি ডিমগুলো। আচ্ছা, আমি সিদ্ধ ডিম নিয়েছিলাম 8টি। এখান থেকে একটা ডিম যে কোনো কারণে একজন না বুঝে খেয়ে ফেলেছে, তাই 7টি ডিমই ভেজে নিচ্ছি। এবার চুলার হিটটাকে মিডিয়াম টু লো রেখে ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি। ডিমগুলো না ভেজেও কিন্তু আপনারা ডিমের কোরমাটা রান্না করতে পারেন, তবে হালকা ভেজে নিলে কোরমাটা আরও বেশি মজা হবে। ডিমগুলো 1 মিনিটের মতো ভেজে এখন ডিমগুলো আমি তুলে নিচ্ছি। ডিমটা যদি নন স্টিকি প্যানে ভেজে নিতাম তাহলে ডিমের সাদা অংশগুলো এভাবে প্যানে লেগে যেত না। যাই হোক, প্যানের মধ্যে ডিমের সাদা অংশগুলো যতটুকু লেগে গিয়েছে সেগুলোকে আমি অফ স্ক্রিনে তুলে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে কিছু আস্ত মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 5টি এলাচ, 3টি দারুচিনি, 5টি লবঙ্গ আর 2টি তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন এই আস্ত মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজ বাটাটাও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এখন এর মধ্যে 1/4 কাপ পরিমাণ দুধ দিয়ে ভালো মতো নেড়েচেড়ে আবারও কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ টক দই। আরও দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ বাদাম বাটা। এখানে আমি 8টি কাঠবাদাম আর 8টি কাজু বাদাম নিয়েছি। নিয়ে আমি ব্লেন্ডারে জাগে পেস্ট করে নিয়েছিলাম। আর এই রেসিপিতে অবশ্যই আপনারা বাদাম বাটাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ডিমের কোরমার টেস্ট অনেক ভালো আসবে। এবারে সব মশলাগুলোকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আর এই মশলাটাকে যদি ভালোভাবে কষানো না হয় সেক্ষেত্রে কিন্তু রান্নার পরেও ডিমের কোরমার থেকে পেঁয়াজ আর মশলা থেকে কাঁচা গন্ধটা পাওয়া যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তাই একটু সময় নিয়ে এই মশলাটাকে ভালো মতো কষাতে হবে। তো এই মশলাগুলোকে আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মশলাগুলোকে কষাতে কষাতে এক পর্যায়ে দেখবেন যে মশলাগুলো থেকে তেল উঠে এসেছে। যখন মশলাগুলো থেকে তেল উঠে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ডিমগুলোকে। সাথে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ গরুর লিকুইড দুধ। এবার ডিমগুলোকে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো।
যেহেতু ডিমগুলোকে ভাজার সময় লবণটা ব্যবহার করা হয়েছে, তাই এখানে লবণটা স্বাদ মতো দিতে হবে। চিনি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো। একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি 4 থেকে 5টি কাঁচামরিচ। কাঁচামরিচটা দিচ্ছি ফ্লেভারের জন্য। এবার সব কিছুকে আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এবং আমার ডিমের কোরমাটাও কিন্তু হয়ে গিয়েছে। আর ঝোলটাও কিন্তু একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসেছে। এখন ডিমের উপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। কেওড়া জল দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি। এই কেওড়া জল আর ঘিটা কিন্তু এই কোরমা রান্নায় একটা শাহি ফ্লেভার অ্যাড করবে। তাই এই শাহি ফ্লেভারটা পেতে হলে অবশ্যই এই কেওড়া জল আর ঘিটা ব্যবহার করতে হবে। আমার ডিমের কোরমাটাও হয়ে গিয়েছে। সবশেষে এই ডিমের কোরমার উপর দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। এবার চুলার আঁচটাকে একদম লো রেখে ডিমগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। ব্যাস, আমার ডিমের কোরমাটাও একদম রেডি। এখন চুলাটা বন্ধ করে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। এই ডিমের কোরমাটা খেতে পারবেন আপনারা ভাত, পোলাও অথবা বিরিয়ানির সঙ্গে। আর আপনারা যদি এর টেস্টটা পেতে চান অবশ্যই আপনাদেরকে বাসায় ট্রাই করতে হবে। আশা করছি আমার আজকের এই ডিমের শাহি কোরমা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।